লাগছে, তোমাকে মানাবে। এর পরের দিন যাই আমি আমার বিয়ের শাড়ি কিনতে। ইয়েস, আপনারা ঠিকই ধরেছেন, আমি চলে যাই আমার বিয়ের শাড়ি কিনতে। এবং বিয়ের শাড়ির জন্য কোন পেজ থেকে বা কোন আউটলেট বা কোথা থেকে আমি কিনেছি সেটাও আমি আপনাদেরকে বলবো। আমি চলে গিয়েছিলাম মিরপুর ডিওএইচএস এর ওখানে একটা অনেক সুন্দর জামদানি সেল করে এমন একটা স্টুডিও আছে, এবং সেখান থেকে আমি নিব। আমি অনেক আগে থেকে নিয়ত করেছিলাম, তাদের জামদানির আমি হিউজ ফ্যান। আপনারা হয়তো অনেকেই চিনবেন, পেজটার নাম হচ্ছে ঠিক আছে। সো যারা জামদানি পরে এবং যারা জামদানি হাই রেঞ্জেরগুলো পরে তারা এই পেজটাকে অনেক বেশি ফলো করে, এবং একদম মানে 84 কাউন্ট 100 কাউন্ট, যেমন আমারটা ছিল হচ্ছে 100 কাউন্টের মধ্যে। 100 কাউন্টের জামদানি আমি পরেছিলাম এবং আমি বলেছিলাম আমাকে একদম এক্সক্লুসিভ একটা কালার দেখাতে হবে ভাইয়া, এবং সে কিন্তু আমাকে সব এক্সক্লুসিভ কালারগুলোই দেখাচ্ছিল। এত ক্লাসিক কিছু কালেকশন দেখাচ্ছিল, যেমন এটাও আমার অনেক বেশি পছন্দ হয়েছিল। বাট এই কালার কম্বিনেশনটা আমি পরতে পচে গিয়েছি, এবং এই কালার কম্বিনেশন সবার বিয়েতে পরে। সো আমি ওই কালার কম্বিনেশনটা বাদ দিয়েছি। তারপর আসছিলাম আমি গোল্ডেন কালারের মধ্যে, বাট গোল্ডেন কালার এবং রেড কালারের মধ্যেও আমি অনেক পরেছি। আর ভাইরে ভাই, এই জামদানিগুলোর যে কি সুন্দর, মানে আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। তাদের মানে লোয়েস্ট জামদানির রেঞ্জই মনে হয় 16,000 টাকা থেকে শুরু হয়। আপনারা গেস করেন দেখি আমার জামদানিটার প্রাইস কত হতে পারে। আমি আপনাদেরকে জাস্ট বলে দিচ্ছি, এটা হচ্ছে 80,000 টাকার উপরে ছিল। সো আপনাদের এই জামদানিটা কেমন লেগেছে, আমার বিয়ের জামদানিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। অদ্ভুত রকমের সুন্দর, এবং আমাদের দেশের ট্রেডিশন হচ্ছে জামদানি আমাদের বাইরের দেশ পর্যন্ত সেল হয় অনেক টাকা দিয়ে, এবং আমাদের বাংলাদেশের মানুষরা আমরা জামদানিকে খুবই লো কোয়ালিটি মনে করি। বাট যারা জামদানি একবার দেখেছে এবং জামদানি সম্পর্কে জানে তারাই জানে জামদানি কতটা পরিমাণে ঐতিহ্যবাহী একটা জিনিস। সো আমি জামদানিটাই সেজন্য সিলেক্ট করে ফেলেছিলাম আমার বিয়ের জন্য। তারপর আমি একটা মসলিন শাড়ি নিয়েছিলাম তাদেরই পেজ থেকে। সো আমি মোট এখানে হচ্ছে 4টা শাড়ি নিয়েছিলাম। 4টা শাড়ি আমার একদম মন মতো হয়েছিল, আম্মুর জন্য, আপুর জন্য, আমার জন্য, এবং হচ্ছে আমার রিসেপশন বা যেটাই বলেন না কেন। আমি একটা রেড কালারের মসলিন শাড়ি নিয়েছিলাম। এই মফ পিঙ্কটা হচ্ছে আম্মুর জন্য। বাই দ্য ওয়ে, এই সবগুলো শাড়ি কিন্তু হচ্ছে সামিউল আমাদেরকে দিয়েছিল, এবং এই কালারটা হচ্ছে আমার বোন পরেছিল। আপনারা অলরেডি আমার ব্লগে না হোক ছোট ক্লিপে দেখে ফেলেছেন আমার বোন কোন শাড়িটা পরেছিল। দেন সেই দিনটা চলেই এলো যেদিন আমি তাকে প্রায় 2 বছর পর দেখব। প্রায় 2 বছর পর আমি দেখব। আমার মধ্যে অনেক বেশি শাইনেস কাজ করছিল, অনেক বেশি এক্সাইটমেন্ট কাজ করছিল, নার্ভাসনেস কাজ করছিল। আমি কোন ড্রেসটা পরবো সেটা ডিসাইড করতে পারছিলাম না। আসলে আমি কি পরে যাব না পরে যাব, আমার আসলে অপশনস মেলা ছিল।